रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা শুক্রবার দিন একটা ভূমিকা আমরা করি খুতবার মতো। তো সেই খুতবা শুক্রবার দিনের এইরকম যে আমরা সূরা হুদে 100 নম্বর আয়াত আমরা একটু দেখব। সরি, সূরা ইউনুসের ইন্নালিল্লাহ 10-এর 100। হ্যাঁ, 100 10 নম্বর সূরার 100 নম্বর আয়াত। তারও আগে আমরা যেহেতু সামনেই রমাজান, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, সেটাই যেটাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। খুব মনোযোগ দেব, হ্যাঁ খুব মনোযোগ দেব, চেষ্টা করব কথাগুলো বুঝতে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো বিষয়টা এরকম যে আমরা হ্যাঁ এখন আজকে এই 1500 বছর পরের মুসলিম আমরা, আল্লাহ বিশ্বাসী মানুষ, রাসূলে বিশ্বাসী মানুষ, কিতাবে বিশ্বাসী মানুষ। আমরা আমাদের কোনো উন্নতি এ পর্যন্ত দেখিনি। 1500 বছর যদি একটি ধর্মচর্চা কোনো মানব সমাজ করে, তাহলে তাদের একটা শনৈ শনৈ উন্নতি হওয়ার কথা, যেটা আল্লাহর ওয়াদা, তাই না? কোরআন যেভাবে আমরা কোরআন দেখার পরে আমরা দেখি যে আসলে যেইভাবে আমাদের করা কথা ছিল সেভাবে আমরা করিনি। ফলে আমরা দিন দিন এক একটা ধর্ম যেভাবে পৃথিবী থেকে হারিয়ে গেছে, তাই না, মানুষজন যেভাবে হারিয়ে গেছে, বিকৃতির মধ্যে চলে গেছে, তো ঠিক সেই রকমই আমরা বিভিন্ন বিকৃতির মধ্যে ঢুকে আমরা হারিয়ে যাচ্ছি। তো আমরা যেখানে এক একটা ব্যক্তি যেখানে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্বের চেতনা নিয়ে দাঁড়াবে, আমার এই কথাগুলো তোমরা সবাই একটু খেয়াল করবা। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, আমরা আদম পুত্র। তো যেহেতু আদমের সন্তান, আদমকে এই পৃথিবীতে স্বয়ং সৃষ্টিকর্তার আগামী জীবনে, অনন্তকালের জীবনে যে খেলাফত হবে আল্লাহর, খেলাফত মানে বস্তু জগতে আল্লাহর প্রতিনিধিত্ব। যেমন লোহা আল্লাহ বানিয়েছেন, সুই তিনি বানান না, এই লোহা দিয়ে ট্যাঙ্কও তিনি বানাবেন না। খুব সিম্পল ব্যাপার, খুব বড় কোনো ব্যাপার নয়। মৌলিক জিনিসগুলো আল্লাহর তৈরি করা। খনিজ যেভাবে সোনা, রূপা, এইভাবে যা কিছু আমরা দেখি পৃথিবীতে সব কিছুই আল্লাহর তৈরি। মানুষ কি করবে? এটা থেকে বানাবে। এই হলো খেলাফত। খেলাফতের এটা একটা টার্ম আমি বলছি, আরও মানে সামগ্রিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মূল থেকে অন্য কিছু বানানো, এই যে ক্রিয়েটিভিটি, এই যে সৃষ্টিশীলতা, এইটা একমাত্র মানুষকে দেওয়া হয়েছে। যে কারণে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জিন, এবং আমাদের ব্যাপারে, আমাদের খেলাফতের ব্যাপারে আপত্তি জানিয়েছিল ফেরেশতারা। তো এইটা মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো আমি জানি তোমরা কি জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি, অর্থাৎ এখনো তো মানুষ কি করবে সেটা দেখা হয়নি। অতএব তোমরা জানো না যে আসলে মানুষ আমি কেন বানিয়েছি। ফেরেশতারা মেনে নিয়েছে, আদমকে সব নাম শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়ে একটা যাকে বলে যে ম্যানিফেস্টেশন করেছেন, একটা প্রদর্শনী করেছেন। সেখানে আদম এই জগতে যত সৃষ্টি আছে সব কিছুর নাম বলে দিয়েছেন। ফেরেশতারা মানুষের শ্রেষ্ঠত্বকে মেনে নিয়েছে। অল্প কথায় যদি বলি, ফেরেশতারা মেনে নিয়েছে। তো ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস তারপরেও মানেনি। সে, তার কৌতূহল ছিল যে আমি আগুনের তৈরি, আমি কেমন করে একটা পচা মাটি দিয়ে বানানো একটা মূর্তির চাইতে ভালো নই। সে বলেছে, প্রভু আমি একটু দেখব। বেশ, দেখো। তো এই যে সে দেখবে,
এটার জন্য একটা রেসপাইট, একটা অবকাশ তাকে দেওয়া, যে অবকাশটা আসলে আমাদেরকেও দেওয়া। আমাদের এই জীবনটা কিছুক্ষণের একটা জীবন, পরীক্ষা দিতে এসেছি আমরা। কিসের পরীক্ষা? সেই পরীক্ষাটা খুব অল্প কথায়, যে আমরা কোরআন থেকে এগুলো বলছি, কোরআন থেকে আমরা দেখি পরীক্ষাটা আসলে এই, হ্যাঁ, পরীক্ষাটা আসলে এই যে তুমি তোমাকে বানাবা, তুমি তোমাকে বানাবা। মাটি দিয়ে বাচ্চারা পুতুল বানায়, আমরা দুর্গা মূর্তি বানাই, মানুষের ভাস্কর্য তৈরি করি, কত কিছুই তো আমরা করি, পারি না আমরা এগুলো করতে? তো ঠিক সেই রকম তোমার যে আকার আকৃতি, তোমার যে দেহসত্তা, তোমার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমি দিয়েছি, কোয়ালিটি, যোগ্যতা, প্রতিভা, সব কিছু দিয়েছি, এগুলো থাকবে। থাকবে না শুধু, তোমাকে যা দিয়ে সম্পূর্ণ করা হয়েছে সেই মানবতাটা তোমার মধ্যে আমি দেব না। সেই মানবতাটা, এই রহস্যটা একটু প্রত্যেকের একেবারে ক্লাস 1-2 বইয়ের মতো এই ব্যাপারটা, এই ফর্মটা একটু বুঝে নিতে হবে, যে আমার আসলে এই পৃথিবীর জীবনের দায়টা কি, কাজটা কি। এটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ ধর্ম আমাদেরকে এই কথাটা বলে না। ধর্ম বলে নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত আছে সেখানে যাবা। আসলে এর আদৌ এর ধারে কাছেও নেই কথাটা। মূল কথা কোরআন থেকে যেটা আমরা জানি, যে মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত করার জন্য, আমি তো দেখালাম যেটা আমরা র মেটেরিয়াল আল্লাহর, এটা দিয়ে বানানো মানুষের কাজ। বোঝাতে পারলাম কথাটা, বলতে পারলাম কথাটা? এই মানুষের খেলাফতটা এই জায়গাটায়। মানুষ এত বিচিত্র, আল্লাহর কথা বলতে গেলে যদি 7 সাগর এবং তার সাথে আরো 7 সাগর, এবং পৃথিবীর সব বৃক্ষ কলম হয় আর কালি হয়, সেই 7 আর 7 14 সাগর, তবুও লিখে শেষ করা যাবে না। মানুষও এ পর্যন্ত এত কিছু সৃষ্টি করেছে, যাতে অন্তত এক নদী কালি তো লাগবে। মানুষ যে খেলাফত করছে এটা কিন্তু দৃশ্যমান, কিন্তু যেহেতু দেখিয়ে দেওয়া হয়নি, তাই না? যেমন আমার ছেলে যদি আমার সাথে রাস্তায় চলতে যায়, তাহলে সে জিজ্ঞেস করবে, বাবা ওটা কি? এখন সে আঙ্গুল তুলেছে তাল গাছের দিকে, তাল গাছে ফল দেখেছে। এখন আমি যদি তাকে বলি ওটা ডাব, তাহলে সে তো তাই শিখবে নাকি? এখন সে বাবা যেহেতু বলেছি, সেহেতু ওটাই তার কাছে অক্ষয়। এখন অন্য যে বন্ধু বান্ধব তারা বলবে, যা বেটা ওটা তারা ডাব না, ওটা তাল, মারামারি লেগে যাবে। ঠিক যেটা আমরা করছি, আমাদেরকে তাল গাছের তালকে ডাব দেখানো হয়েছে। বোঝা গেল কথাটা? সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস আমাদেরকে বোঝানো হয়েছে। এইটা মানে আদম থেকে নিয়ে নূহ, নূহ থেকে নিয়ে হুদ, সালেহ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নবী রসুলরা পৃথিবীতে এসেছেন, এবং আল্লাহ বলেছেন যে এর ফাঁকে ফাঁকে আরো অসংখ্য নবী রসুল পৃথিবীতে এসেছেন, যার কথা তোমাদের কাছে আমি বলিনি। তিনি এক্সপেরিমেন্ট করেই যাচ্ছেন, একের পর এক মানুষ দল সৃষ্টি করছেন, একটা পূর্ণ সমাজ তৈরি করছেন, সমাজকে বিকশিত হওয়ার সময় দিচ্ছেন। সমাজ তার মেধা যোগ্যতায় একেবারে উচ্চ পর্যায়ে চলে গেছে, তারপর কিতাব দিয়েছেন। দেখো, এখন মিলিয়ে দেখো তোমরা আসলে যা করছো সেটা ঠিক কিনা। শেষ পর্যন্ত মানুষ তার নিজের অবস্থানে এমনভাবে দাঁড়িয়ে গেছে, রাসূল এবং কিতাবকে অস্বীকার করেছে। এই যে কালের ইতিহাস হলো, ঠিক একই ইতিহাসের রিপিটেশন হয়েছে আমাদের ক্ষেত্রেও। আমরাও ঠিক একইভাবে আল্লাহ রসুল পরিপূর্ণ করে এই কিতাব বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন কেমন করে একটা মানুষ এ অনুযায়ী তৈরি হয়। হ্যাঁ, যাও ওঠো। হ্যাঁ, কেমন করে একজন মানুষ এটা দিয়ে তৈরি হয়, সেটা আল্লাহ রসুল 23 বছর ধরে মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে আল্লাহ একদিন একটু একটু লেসন দিয়ে দিয়ে তাকে গড়ে তুলেছেন। বোঝা গেল কথাটা? অর্থাৎ এটা এমন একটা মডেল, যে কিভাবে ওহী আসলে সেটা প্র্যাকটিসে নিয়ে তুমি সে অনুযায়ী হবে, তুমি সে অনুযায়ী নিজেকে বানাবা। মানে আমাদেরকে উইদাউট গাইডেন্স ছেড়ে দেননি। তিনি বলেছেন যে তোমরা তোমাদেরকে বানাবা, কিন্তু কিভাবে বানাবা?
আমি অদৃশ্য থেকে তোমাদের কাছে কথা পাঠাবো, সেই কথা অনুযায়ী ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয়ও নেই তাদের, কোনো দুশ্চিন্তাও নেই। তো সে অনুযায়ী বানাবা। এখন এই যে ব্যাপারটা, যে মানুষের যে ক্রিয়েটিভিটি, মানুষের যে সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতা প্রথমে অ্যাপ্লাইড হবে মানে ফর হিমসেলফ, সে নিজেকে তৈরি করে দেখাবে। এইখানে তোমার মধ্যে আমার মধ্যে কম্পিটিশন হবে। ফর্মুলা তো একটাই, তুমি সেটা কিভাবে প্র্যাকটিস করো, আমি সেটা কিভাবে প্র্যাকটিস করি। এই অনুশীলনের মধ্যে প্রতিযোগিতা হবে। কথা বোঝা গেল? কালকে আমরা যেটা সূরা মায়দা থেকে আমরা দেখেছি যে ফাস্তাবিকু আল খায়রাত, এখন তোমরা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো এই তোমার যাকে বলে যে মানে এই কর্মনীতির উপরে। তোমাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, তোমাদেরকে ইনজিল দেওয়া হয়েছে, তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে। এগুলো সব এক্সপ্রেসিভ, কিন্তু দুঃখজনক ঘটনা হলো আমরা ধর্ম পালন করতে করতে আজকে আমরা প্রায় মৃত্যু মুখে পতিত হওয়ার সময় এসে গেছে। আমাদের প্রায় অনেকেরই 1 পা 2 পা কবরে চলে গেছে। আমরা এটা জানি না যে আমাদের আসল বাস্তবতা কি। তো সেইখানে এসে আমরা যখন কোরআন পড়লাম, আল্লাহ তাআলা যখন আমাদেরকে বুঝতে দিলেন, এইখানে আবার আন্তরিকতার প্রশ্ন আছে। তুমি কি আসলে বুঝতে চাও, নাকি এটা একটা পাঠ্য, কোনো প্লেজার রিডারের মতো তুমি একটা উপন্যাসের মতো, একটা গল্পের মতো তুমি পড়বে এবং রেখে দেবে? না, ইটস এ মানে ম্যান মেকিং ফর্মুলা, একটা জন্তু থেকে মানুষ তৈরি করার একটা কর্মপ্রণালী। আমাদেরকে মানুষ ছিলাম, সেখান থেকে জন্তু জগতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে রেভেলেশন আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠাচ্ছেন, এইগুলো অনুশীলন করবে তাহলে তুমি মানুষ হবে। তো জন্মগতভাবে আমরা কি দেখো, সায়েন্সের একদম পরিষ্কার ঘোষণা, হিউম্যান বিইং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। বায়োলজি পড়ো, পরিষ্কার লেখা আছে মানুষ আসলে কি, মানুষ একটা বুদ্ধিমান প্রাণী। হ্যালো, এখন সে তার বুদ্ধি দিয়ে পশুদের সাথে কম্পিটিশন করে, যেহেতু সে কর্মপ্রণালী অনুসরণ করে না। অতএব সেই পাশবিকতাই জগতে চলছে। বোঝা গেল? পশুতে পশুতে যেভাবে মারামারি করে, পশুতে যেভাবে খাদ্য নিয়ে কাড়াকাড়ি করে, ঠিক একই জিনিস আমাদের মধ্যে সেই পশুত্বের যে চর্চা সেটাই হচ্ছে। মানবতার চর্চাটা হতে পারছে না। কী কারণে? কারণ মানবতা যে হবে, যেভাবে হবে, সেটা আমাদের কাছে বন্ধ করে রাখা হয়েছে। মহাপবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, খবরদার ওটা কিন্তু বোঝা যায় না। কারা বলছেন? ধর্মের নামে মসজিদ বানিয়ে, মাহফিল বানিয়ে, ওয়াজ নসিহত করে অসংখ্য বক্তারা বলে যাচ্ছেন কোরআন বোঝা যায় না, যায় না, যায় না। এখন আমাদের মতো তেলাপোকা সাইজের মানুষ কোরআন খুলে দেখি, শুধু বোঝাই যায় না। এটা তো একটা বাস্তবতা। বোঝা যাবে না মানে? পৃথিবীতে এমন কোনো বই আর থাকতে পারে, এমন কোনো পাঠ্য থাকতে পারে যার শুধু পাঠ আছে, বোধ নাই? তো এ কোন মূর্খের জাতি, তাই না? আমাদের ধর্মীয় নেতৃত্ব কোন মূর্খতার মধ্যে আছে সাধারণকে বলে বোঝানো হচ্ছে যে এটা এমন একটা পাঠ্য যা শুধু তেলাওয়াত করা যাবে, অক্ষরে অক্ষরে 10 নেকি, অসংখ্য অজস্র পুণ্য কামাই করা যাবে, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা কোনো কাজের উপযোগী না। কাজ করতে গেলে তোমাকে একে ওকে অনুসরণ করতে হবে। তো কিভাবে এইভাবে পরিবর্তন হতে হতে আজকে সম্পূর্ণ একটা অন্ধ পশুতে পরিণত হয়েছি আমরা। সেখান থেকে আল্লাহর মেহেরবানি, যে কয়জন লোক এখানে এসেছো, এটাও করুণা। আল্লাহ তাআলা তোমাদের সামনে আমাকে দাঁড় করিয়েছেন, নিরেট করুণা। এ সব কিছুই আমরা এই করুণার ভাগীদার। লাআল্লাকুম তুরহামুন। তো সেই করুণার একটুখানি ভূমিকা হিসেবে আমি প্রত্যেক শুক্রবারে 2টো কথা আমি রাখি তোমাদের সামনে কোরআন থেকেই। একটু সকলেই তো আর সবসময় মানে গোটা কোরআনকে জানা নাই। তো যাদের জানা নাই, সামগ্রিকভাবে একটা
পিকচার তুলে আনার চেষ্টা করি। তো প্রথমেই আমরা যাব সামনে রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেটাই যেটার মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাস, পরিচালনা মানুষের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং সেই পরিচালনা সংক্রান্ত বিস্তারিত বর্ণনা, একেবারে দৃশ্যমান বর্ণনা। বাইয়িনাতিন মিনাল হুদা, সেই পরিচালনা সংক্রান্ত। বোঝা গেল কথাটা? ওয়া বাইয়িনাতিন, এবং দৃশ্যমান সব মানে কর্মপ্রণালী, মিনাল হুদা, পরিচালনা সংক্রান্ত। এখন সেই দৃষ্টিকোণ থেকে যখন আমরা কোরআনকে পড়ে দেখি, তখন দেখি তাই তো এর প্রত্যেকটা আয়াত কাজে পরিণত করা যায়। এটা আদৌ দুর্বোধ্য কিছু নয়, বরং এটা যদি কেউ আপন করে নেয় এবং এ অনুযায়ী যদি নিজেকে গড়ে তোলার স্বপ্ন কেউ দেখে, কারণ এছাড়া যদি কেউ এই নোটিশটা কেউ গ্রহণ করে, তাই না, তোমাকে মিউনিসিপ্যালিটির থেকে নোটিশ আসবে, তুমি বিল দাও না, তুমি খাজনা দাও না, তোমার বাড়ির ক্রোক নোটিশ দেওয়া হলো। তো আমরা প্রত্যেকেই কিন্তু ক্রোক নোটিশের আন্ডারে আছি। যেহেতু কোরআন চর্চা করছো না, অতএব সামনে তোমার নরক। ইটস রেড নোটিস ফর ইউ। তোমার নরক ছাড়া তোমার কোনো ঠিকানা নেই। এখন নরক কি, স্বর্গ কি, ও ব্যাপারে আমাদের তো কোনো কৌতূহল নেই। আমরা এখানেই তো স্বর্গে আছি। এই নরককে কিভাবে স্বর্গ বানানো যায় সেই চেষ্টায় দিন রাত আমরা খেটে মরে যাচ্ছি। বোঝা গেল? এখন এখানে আমরা যখন খুলে দেখি, এখন কিছু কৌতূহল, যারা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে তার নিজ নিজ দিকে তাকাও। তুমি এই কৌতূহল বোধ করো কেন? তোমাকে কোরআন জানার আগ্রহ কোত্থেকে এলো? তুমি কেন এতগুলো টাকা খরচ করে এখানে তুমি এসেছো? কেন এরকম 3 ঘন্টা 3.5 ঘন্টা আসা যাওয়া, আরো 2 ঘন্টা 5 ঘন্টা সময় দৈনিক নষ্ট করছো? ওয়াই? কে জাগিয়ে দিল এই কৌতূহল? কে জাগিয়ে দিল এই কৌতূহল? এটা আল্লাহ। অদৃশ্যের পরিচালনা গত রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব, তাই না? তো আমরা অদৃশ্যের পরিচালনা, অদৃশ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কিন্তু মূলত তারই আন্ডারে, তারই অধীনে। কিন্তু যেহেতু অদৃশ্যকে আমরা গ্রাহ্য করি না, সেহেতু এটা আমরা বুঝতেও পারি না। আমাদেরকে কেউ বুঝিয়ে দেয়নি, আমাদের শিক্ষক যারা, তারা আমাদেরকে এটা বুঝিয়ে দেয়নি। হ্যাঁ, যে যা দেখো না সেটাই সত্যি, আর যা দেখো সেটা সত্য নয়, ওটা ক্ষণকালের। এখন আমরা কিছুক্ষণের যেটা, সেটাই আমরা সত্য দেখি, সেটাই সত্য মনে করি। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে সম্পূর্ণ, যা কিছু আমরা যা জানি, যা বুঝি, সব কিছুই ভুল। এগুলো সব একদম কুড়িয়ে কাচিয়ে, যেমন একেবারে ওই যে আমরা মা যখন খুব ভালো তরকারি রান্না করতো, পাতিলটা আমাকে দিত। 7-8 ভাই আমরা, পাতিল নিয়ে কাড়াকাড়ি হতো, পাতিল মুছে কে খাবে। এখন যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে, ভাই আমাদের বড় সংসার, আমরা পাতিল মুছে খাওয়া নিয়ে কাড়াকাড়ি করতাম, আলহামদুলিল্লাহ। তো এখন সেই যে পাতিল মোছার যে ব্যাপারটা, মুছে খাওয়ার যে ব্যাপারটা, সেটা তো নেই। এখন খেয়ে যায়, বাচ্চারা উঠে যায়, পাতে কিছু পড়ে থাকে, ওখানে একটা টুকরা পড়ে থাকে, ওখানে একটা টুকরা পড়ে থাকে, ধমকাইলেও ফিরিয়ে আনা যায় না। আর আমাদের ভাত একটা পড়লে কান ধরে দাঁড়াতে 2বার 3বার দাঁড়িয়ে উঠা বসা করলে তারপর ওই ভাতটা তুলে তারপর খেতে হতো। তো এই যে যুগের পরিবর্তন এবং আমাদের যে অবস্থা, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে আমাদের চেতনা। তো এখন 1500 বছর পার হয়ে গেছে, এটা আল্লাহর রুটিন। তিনি এখন এই কোরআনকে আবার খুলবেন। মূসা থেকে ঈসা 1500 বছর, একটা কিতাবের দেওয়ার সময়, এবং একজন রাসূল এবং অসংখ্য নবী। রাসূল থেকে রাসূল পর্যন্ত, মাঝখানে সব নবী, অর্থাৎ যারা ওই কিতাবেরই অনুশীলন দেখাতেন মানুষের সামনে।
কিতাবেরই অনুশীলন দেখাতেন মানুষের সামনে, আল্লাহর মনোনীত মানুষ। পাশাপাশি যে নমুনাটা আল্লাহ কোরআনে দেখিয়েছেন, যে পাশাপাশি যারা সেই ধর্মের নামে যারা সেই কিতাব নিয়েছি বলে দাবি করে, তাই না, তারা আহবার এবং রোহবান, হাদু, ইহুদিরা, তারা কি করেছে, তারা পাশাপাশি একটা প্যারালাল ধর্ম চালু করেছে। নবীরা কিন্তু উপস্থিত, সলিড আল্লাহর কথা বলার মতো মানুষেরা উপস্থিত, কিন্তু পাবলিকের ঝোঁক দেখা যায় ওই হুজুরদের প্রতি। তো পাবলিক পাওয়ারটা হুজুরদের কন্ট্রোলে, আর নবীরা সেখানে অসহায়। এই অসহায়ত্বের চূড়ান্ত নমুনা ঈসা আলাইহিস সালাম, যিনি স্বয়ং আল্লাহর কথার একটা বাস্তব নমুনা, আল্লাহর কথার একটা বাস্তব নমুনা যা আমাদেরকে হতে হবে, যা আসলে মোহাম্মদ হয়ে দেখিয়েছেন। আর আল্লাহ জন্মগতভাবে তার একটা কথা দিয়ে তিনি একটা মানুষ তৈরি করে দেখিয়েছেন। ঈসা এবং মোহাম্মদের মধ্যে পার্থক্যই হলো। তাহলে এই যে দেখালেন, দেখিয়ে কাকে দেখালেন? আমাদের। তাই সেই ঈসার পরিণতি কি হলো? তাকে শুলে চড়া, তাই না? ধর্মীয় গোষ্ঠী একত্রিত হয়ে রোমে গিয়ে সেই রোমান সম্রাটের থেকে মৃত্যুদণ্ড লিখে এনে তাকে শুলে চড়ানো হলো। তো এই কিন্তু কিতাব অনুশীলনকারীদের ভবিষ্যৎ। বুঝে নাও। এবং পরিষ্কার কথা ভাই, আমি তোমাদের সামনে দাঁড়ানো, আমি আমার জীবনের ডেস্টিনেশন আমার কাছে পরিষ্কার। আমি একসময় দেখতাম এমনি, মানে হ্যালোসিনেশনেও দেখতাম, মানে রাত্রে ঘুমিয়েও দেখতাম। আমি একটা অদ্ভুত দেখতাম যে আমাকে এই যে এয়ারপোর্ট আছে না, এই যে খালি এয়ারপোর্ট, এইখানে ট্যাঙ্কের সামনে, তখন বোধহয় একটা খবর আমি পেয়েছিলাম, এই যে একটা মানে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, তাই না, কিম জং উন, না, তো ও যেমন ওর বিরোধীদেরকে ট্যাঙ্কের সামনে দিয়ে গোলা দিয়ে উড়িয়ে দিত, ওই আমার মাথার মধ্যে ওটা ঢুকে রয়েছে। আমি তখন সেই 15-20 বছর আগে তখন দেখতাম যে যদি কোনো দিন আল্লাহ তাআলা আমাকে দিয়ে কোরআন বলান, তাহলে আমার ভবিষ্যৎ ওটা। এই জাতি যা, তখন তো আরো সম্ভাবনা বেড়ে যাবে এইটার, যে শরিয়া আইন কার্যকর হলে তো তখনই বোঝা যাবে যে আসলে কোরআন কারা পড়ে, ধরো এবং ওদেরকে গুলি করো। বুঝছো কথাটা? তো যাই হোক, এখন তো যেহেতু যারা আছে এরা কোরআনও বোঝে না, শরিয়তও বোঝে না, এই জন্য মাঝখান দিকে আমরা চলতে পারতেছি। বুঝছো? তো আলহামদুলিল্লাহ। তো এই যে বিষয়টা, সেই একটা খুব ভারী একটা ব্যাপার। তো যে মানুষেরা এই দায়িত্ব কাঁধে নেবেন বলে এগিয়ে এসেছেন, তাদেরকে বুঝতে হবে যে আমাদের এই জীবনটা ছেড়ে দিতে হবে, তাই না? আর তা না হলে সেই শিকারীর মতো শিকার করতে গিয়ে, তাই না, বসুর পিছনে ছুটতে ছুটতে পাহাড় থেকে পড়ছে, এখন বলছে একটা গাছ আঁকড়ে ধরেছে, এখন ঝুলছে, নিচে তাকিয়ে দেখে হাজার হাজার ফিট গর্ত, বলছে ও গড ইফ ইউ আর দেয়ার। অর্থাৎ সে সমাজে একজন নাইট এবং সে সমাজে নাস্তিক হিসেবে পরিচিত। গড ফড সে কেয়ার করে না। তো এখন সেই বিপদে পড়ে বলছে ও গড ইফ ইউ আর দেয়ার সেভ মি, ইফ ইউ আর দেয়ার সেভ মি। তখন গায়েব থেকে ওহী আসলো যে ও ফুল, আই অ্যাম হিয়ার, লিভ দ্য ট্রাঙ্ক, ডালটা ছেড়ে দাও। আমি আল্লাহই যদি তোমাকে রক্ষা করি, তা ডাল ধরে ঝুলে আছো কেন? এখন ডাল ছাড়বে কে? যেমন এই যে ঋতু, এই কিছুতেই ডাল ছাড়তে রাজি না, বলো। এইখান থেকে আল্লাহ যদি কিছু করে, চোর একটু অনেকদিন পরে আসছে তো একটা বকা দিলাম। তারপরে আমাদের এই ভাই হুমায়ুন সাহেব আছেন সামনে, দেখো কথা বুঝছো? হ্যাঁ, মুস্তাক ভাই বলছে যে আমি ও ডাল টাল না, আমি এইখানে বসে আছি, লাগলে এইখান থেকে নিয়ে যাবে আল্লাহ আমাকে। এইরকম নানান ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমরা যার যার জায়গায় বসে আছি, হবে না। কারণ কোরআনে হিজরত ইজ এ মাস্ট, অবস্থান পরিত্যাগ করা, যেটাকে আমি বলি বসতি বিসর্জন। বসতি বিসর্জন, বসতি বলতে বাড়িঘর ছেড়ে চলে যাওয়া। একসময় মক্কা থেকে মদিনা যাওয়া হতো, এখন তুমি যেই অবস্থানে, যেই প্র্যাকটিসে
তুমি এই শয়তানি জীবনে আছো, এই প্র্যাকটিসটা ছেড়ে দিতে হবে। পৃথিবী নিয়ে যে সমস্ত ডেভেলপমেন্টের চিন্তা, নিজের আত্ম উন্নতির জন্য যে সমস্ত চিন্তা, ছেলে মেয়েকে মানুষ করার যে সমস্ত চিন্তা, এর সব কিছু শয়তানি। আর এই বসতি ত্যাগ না করলে তোমাকে কোরআন স্পর্শ করবে না। কোরআন কিন্তু জীবন্ত। আল্লাহর পরিচয় কি? হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, পরমায়ু, চিরস্থায়ী। তো তার কথা কি? পরম কথা। এ কথা তোমাকে স্পর্শ করবে না যে পর্যন্ত তুমি এই অশুদ্ধ থেকে যাবে। এখন সুযোগ দিয়েছেন, যদি বিশুদ্ধ হতে চাও, অশুদ্ধতা থেকে বিশুদ্ধতা চাও, তাহলে উপায় আছে। তুমি কাজ শুরু করো, তাহলে তুমি এক স্টেপ স্টেপ যতই আগাবা, আমি কোনোটাই বাদ দেব না, হিসাবের খাতায় আনব, এবং একসময় তোমাকে বিশ্বাস আনার যোগ্যতা দেব। তো এইভাবে আমি অনেক, সারাদিনও আমি বলতে পারি, বলবো না, আয়াত দেখাবো। আমরা সূরা বাকারার আয়াত 185 আমরা দেখেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। বিশ্বাস সংক্রান্ত যে ব্যাপারটা আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমরা জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। এটা আপনি মনে মনে বিশ্বাস করবেন, বাস। আর নামাজ রোজা হজ জাকাত করবেন, গরু গোশত খাবেন, আপনি একজন মুসলমান। 5 ওয়াক্ত মসজিদে আসবেন, আর মাঝে মাঝে টাকা পয়সা আমাদেরকে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এখন দুটো জিনিস আমি তোমাদের সামনে রাখব। একটা হলো 110 নম্বর সূরা ইউনূসের 100 আয়াত। এই যে আমরা অমোঘ শব্দটি আমরা বাংলায় বলি, তাই না? অমোঘ, অমোঘ, তাই না? অময়কার ঘ, অমোঘ, অর্থাৎ একদম মানে এমন একটা কথা যে আলটিমেট কোনো সত্য কথা, যেটা এই অমোঘ ঘোষণা যে ওয়ামা কানা লে নাফসিন আন তুমিনা, তুমিনা, এবং নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে এটা যে সে বিশ্বাস আনবে, এবং নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে এটা তুমিনা, যে সে বিশ্বাস আনবে, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহ। কেউ জীবনে শুনেছ কোনো হুজুর, কোনো ওয়াইজ, কোনো পীর সাহেব, কোনো মাস্টার, কোনো শিক্ষক, কোনো পিতা তার পুত্রকে এটা বলেছে, দেখো বাবা, ইউ ক্যানট বিলিভ অন গড উইদাউট হিজ পারমিশন? ব্যাপারটার আপেক্ষিকতা যেখানে এই, যে তার অনুমতি ছাড়া তুমি তার উপরে বিশ্বাস স্থাপন করতে পারবে না। তুমি বুঝছো, দ্য নিউ কামার। মানে আমাদের অবগতির থেকে আসল বাস্তবতা কতটা দূরে। উইদাউট হিজ পারমিশন ইউ ক্যানট বিং দ্য বিলিভ, আনতেই পারবা না তুমি, সম্ভবই নয় এটা। গেল। এবং এর পরে পরিণতিটা দেখো আমরা কোথায় আছি। ওয়া ইয়াজআলু রিজসা, এবং তিনি রেখে দেন বা চাপিয়ে দেন পঙ্কিলতা। পঙ্কিলতা মানে কি জানো? পঙ্ক মানে কাদা, একেবারে লেপটানো কাদা। ওই যে গাড়ি যদি চলে যায় তোমার পাশ দিয়ে, যায় ছিটিয়ে দিয়ে যায়, যা, বুঝছো? তো এখন এইটা তুমি দেখবা যে এখন ওয়াইয়া জালু রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। স্যার, আপনার জন্য এটা বিশেষ প্রেজেন্টেশন। এই কথাটা যারা বুঝতে চায় না, তোমাকে কিছু বলছি না, কিন্তু আজকে আমার রকিব আর ঋতু হলো আমার টার্গেট আজকে ক্লাসে। এই দুটোকে পিটাবো আমি। তাহলে এখন
এখন পঙ্কিলতা চাপিয়ে দেন ওপরে তাদের যারা এই কথাটা বুঝতে চায় না। একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু অন্তরটাকে খুলে দিয়ে বুঝতে চেষ্টা করো। যদি এখন বাংলায় বলি এইভাবে, যে যদি আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাস না আনা যায়, এই কথাটা যদি আমি তোমাকে না বলি, তুমি এক হিন্দু, তুমি এসেছো মুসলিম হতে, আমি হুজুর, আমি বললাম তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ ইত্যাদি ইত্যাদি, তুমি মুসলিম হয়ে গেছো, এটা কি একপাক্ষিক না? আর আদৌ বিষয়টা একপাক্ষিক নয়। শুধু একপাক্ষিকতাই নয়, অনুমতি। আল্লাহ তোমার সাইজ দেখবেন, তোমার আগা পাঁচতলা দেখবেন, কে তুমি পরিচয় নেবেন, তারপর তিনি ইচ্ছে করলে অনুমতি দেবেন অথবা দেবেন না। এই জায়গায় লটকানো আমরা। আর এই কথাটা যারা বুঝতে চায় না, এই কথাটা যারা বুঝে নেয় না, বুঝতে চায় না, তাদের উপরে বিশ্বাস সংক্রান্ত ব্যাপারে পঙ্কিলতা চাপিয়ে দেন, যেই পঙ্কিলতার মধ্যে আমাদের বিশ্বাস। বোঝা গেল? আমি আরো কিছুক্ষণ দাঁড়াই এই জায়গাটা, বুঝতে পারলা কিনা ব্যাপারটা? আমরা কি কোন পঙ্কে আছি? কেহই তো আমাদেরকে বলেনি দেখো ভাই তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস আনবা, এই ব্যাপারটা কিন্তু তার পারমিশন সাপেক্ষ। এখন তুমি চেষ্টা করে দেখো, আমি তোমাকে যেটা সূরা আমরা কালকে যেটা আমরা পড়েছি, কথা বলছো 49টা, কালকে যেটা পড়েছি ক্বালাতিল আরাবু আমান্না 49, তো সেটা তোমরা দেখে নিও 14 থেকে নিয়ে শেষ পর্যন্ত। তো ব্যাপারটা কি, তিনি একটা ওয়ে দিয়েছেন যে যদি এইভাবে কাজ করতে থাকো তাহলে এই কোনো চেষ্টাকে আল্লাহ তাআলা অগ্রাহ্য করবেন না, একসময় তুমি বিশ্বাসের দুয়ারে এসে পৌঁছাতেও পারো। তো সেইটা কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল? বলতে গেলে দোষ। তো এখন ঈসাকে যেমন সর্বসম্মত আলেম ওলামারা মিলে তার জন্য মৃত্যুদণ্ড লিখিয়ে নিয়ে এসেছে, আমিও কি সেই রকম না? দণ্ড কিন্তু আমার উপর দিয়ে যাচ্ছে, তাটা তোমরা দেখো না। একের পর এক গ্রুপ আসছে, একের পর এক চার্জ হচ্ছে, একের পর এক কৈফিয়ত, আমি কোনো উত্তর দিই না, কোনো উত্তর আমি দেই না। যা কিছু কৈফিয়ত ওনাকে বলি, ইচ্ছা হয় রাখো, না ইচ্ছা হয় বন্ধ করে দাও, তোমার ব্যাপার। যদি ইচ্ছা হয় যে তোমার কথা বলি, আর যদি বলার অনুমতি দিয়ে থাকো আমাকে, তাহলে বলতে দাও। মানুষ তো আছে যারা শুনতে চায়। হ্যাঁ, তো তাহলে এখন আমরা জানলাম সূরা ইউনূসের আয়াত 100 থেকে যে আল্লাহর অনুমতি ছাড়া তার প্রতি বিশ্বাস আনা অসম্ভব। যারা এই কথাটা বুঝতে চায় না, বুঝে নেয় না, বুঝতে পারে না, তাদের বিশ্বাসের উপরে আল্লাহ পঙ্কিলতা চাপিয়ে দেন। তো আমাদের বিশ্বাস এই জন্য পঙ্কিলতায় আবৃত। কারণ বিশ্বাস যে আমি আনলাম, এরপরে কি হলাম, আমি দাড়ি রাখা শিখলাম, টুপি মাথায় দেওয়া শিখলাম, লম্বা জামা গায়ে দেওয়া শিখলাম, আগে মন্দিরে যেতাম, এখন আমি মসজিদে যাওয়া শিখলাম। আগে ব্রাহ্মণদের পেছনে পেছনে ঘুরতাম, এখন হুজুরদের পেছনে পেছনে ঘুরি। পার্থক্যটা কি হয়েছে? কিছুই হয়নি। তো সেই রকম এখন এখানে তোমরা একটু যাও 58, সূরা 58। আমি আর বাড়াবো না, আমার সময় শেষ। সূরা মুজাদালা। তাহলে বিশ্বাসের সূচনাটা আমরা দেখলাম যে কারো পক্ষে সম্ভব নয় আল্লাহর প্রতি বিশ্বাস আনা যদি না তার পারমিশন হয়, তাহলে এখানে আমরা দেখব তোমার সূরা 58-22 আমরা দেখব যে হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না তারা, খুঁজেও পাবে না সেই লোকেরা,
হ্যাঁ, ইউমিনুনা বিল্লাহে, বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আর যে দিনটা সর্বশেষ। লক্ষ্য করো, খুঁজেও পাবে না সেই লোকেরা। মনে করো আমরা সেই লোক, মনে করে নেই, হাইপোথেটিক্যালি ধরে নেই যে আমরা সেই লোক যারা বিশ্বাস করি আল্লাহকে এবং বিশ্বাস করি একদিন তার সামনে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। তাহলে আমি খুঁজেও পাবো না আমার ভেতরে। ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ, হাদ্দা আল্লাহ, তাসদীদ দেখো না চোখে এরকম, হাদ্দা আল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহ ওয়া রাসূলাহু। খেয়াল করো, তো খুঁজেও পাবে না কোনো ভালোবাসা, কোনো প্রেম, কোনো স্নেহ, কোনো মমতা, কোনো শ্রদ্ধা, যেগুলো এই সংক্রান্ত ব্যাপার, তারা তাদের ভিতরে খুঁজেও পাবে না যারা বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে সেই দিনটাকে। ভালোবাসে কাদেরকে? ওয়ালাউ কানু আবাআহুম। এখন চলে এসেছে এই জায়গায় যে এখন তো আল্লাহ আর রসুল একই সঙ্গে আমরা পাই এই কিতাবে। আল্লাহ আর রসুল, যখন রসুল ছিলেন উপস্থিত তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য হলো, তখনও আল্লাহ অদৃশ্য ছিলেন, রসুল দৃশ্যমান ছিলেন। আর এখন আল্লাহ অদৃশ্য, সেই রসুলও অদৃশ্য, কিন্তু কিতাব দৃশ্যমান। রসুলের কাছে কিতাব দৃশ্যমান ছিল না, বুঝে না, রসুলের কাছে ওহী আসতো। তখনকার মানুষজনের কাছে কোনো কিতাব ছিল না, তারা মুখের কথা শুনে বিশ্বাস করতেন। বুঝেছ? এখন এটা মানে এটা আবার অন্য ইতিহাসে ঢুকে যেতে হয়। শুধু ছোট্ট কথায় আল্লাহ তাআলা যেই প্রেক্ষিতে কিতাব দিয়েছেন সেই প্রেক্ষিতগুলো এমন যে মক্কার লোকেরা তাদের কবিতা সাহিত্যে এতটাই উঁচুতে ছিল যে কবিদের প্রতিযোগিতা হতো প্রত্যেক বছর, এবং যেই কবি শ্রেষ্ঠ হতো তার কবিতা এই কাবা ঘরে টাঙিয়ে দেওয়া হতো দরজার উপরে, বাকি কবিরা তাকে সেজদা করত। বোঝা গেল কথাটা? তো এই উন্নত সাহিত্যের জায়গায় এখনো ইমরুল কায়েসের কবিতা দেখলে তোমরা যদি পড়ে দেখো বুঝতে পারবা। বুঝেছ? তো যেমন সাহিত্যের দিক থেকে পার্সিয়ানরা এত উঁচুতে, যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো সাহিত্য ওটাকে স্পর্শ করতে পারেনি। তো সেই রকম কবিতার ক্ষেত্রেও ওই রকম, বা মানে তোমার ইসের ক্ষেত্রেও মক্কার লোকেরা এতটা উঁচুতে ছিল, সেইখানে কোরআন দিয়েছেন। জাদুবিদ্যায় যখন পৃথিবী উত্তুঙ্গে, সেই সময় ঈসাকে পাঠিয়েছেন। ফু দিলে মানুষও দাঁড়িয়ে যায়। বুঝেছ? মূসা জাদুবিদ্যার তখন খুব চর্চা, লাঠি দিয়ে সাগর ফাটিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যুগের সূচনাতে, কিতাবের সূচনাতে আল্লাহ তাআলা মোকাবেলা করার জন্য সেই জাতিকে সেই জায়গায় এনেছেন। এই কথাটা এই কারণে বলা, আজকে যে আগ্রহ তুমি বোধ করছো, কেন এটা বলছি, এই প্রেক্ষিত আল্লাহর তৈরি। তুমি একটা মহামানব হয়ে যাওনি যে তুমি কোরআন শুনতে এসেছো, বরঞ্চ তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। কোরআন খুলছি আমি, নেবা কি? এই কথাটা বুঝেছ? তো এখন এখানে যে আমি, আমার বাবা, আচ্ছা, ওয়ালাউ কানু আবাহুম, যদি হয়ে থাকে তারা তাদের পিতৃপুরুষ, অর্থাৎ বাবা, চাচা, মামা, পিতৃশ্রেণীর যারা, আও আবনা আহুম, অথবা পুত্ররা তাদের, আও এখওয়ান আহুম, এবং ভাইয়েরা তাদের, আও আশিরাত আহুম, মানে একটা মানুষ যেই পরিমণ্ডলে থাকে তার বিস্তারিত বর্ণনা, বাবা, সন্তান, ভাই এবং আপনজনের মধ্যে স্ত্রী মানে পড়ে যায়। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সেই বিষয়টা দেখো,
তাদের প্রতি কোনো ভালোবাসাবাসী, কোনো প্রেম, কোনো শ্রদ্ধা, কোনো সম্মান আমি বোধ করব না। এই লিটমাস টেস্ট ইন মি, এটা কেউ দেখবেও না, কাউকে দেখানোও যাবে না, যেহেতু তারা বিরোধিতা করে আল্লাহর কিতাবের। সেখানে যদি আমার পরম প্রিয় স্ত্রীও হয়, পরম শ্রদ্ধেয় শ্রদ্ধার স্ত্রীও যদি হয়, যার কথায় উঠি আর বসি আমি, তাই না? তুই হাসিস কেন? হ্যাঁ, সে তো স্বামী তো বাদ, ওটা তো এখন কোনো আইটেমই না, বুঝছো? এখন স্ত্রী হলো সাবজেক্ট। তুমি তো সেই যুগ পাও নেই বুড়ি, তুমি পাবা কোত্থেকে? তাহলে এখন যদি এই আপনজনেরা আমার চারিপাশে এই কিতাবের বিরোধিতা করে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, তো আপনার অন্তর যখন সেই রকম, আপনি বিশ্বাস করেন আল্লাহকে, বিশ্বাস করেন একদিন আপনাকে তার সামনে দাঁড়াতেই হচ্ছে, সেই শেষ দিনটাকে বিশ্বাস করেন, ঠিক এইভাবে আপনার পিতামাতা, আপনার ভাই, আপনার সন্তান, আপনার স্ত্রী কেহই আপনার পক্ষে নাই। তাহলে আপনি কি তাদের প্রতি কোনো মায়া মমতা বোধ করেন? কোনো ভালোবাসা, এনি কাইন্ড অফ এফেকশন যদি বোধ করেন, তাহলে আপনার অন্তর সেই খাতার পাতা নয় যার উপরে আল্লাহ সাইন করবেন বিশ্বাসে। বুঝে নেন ব্যাপারটা। আর যদি আপনার অন্তর সেই রকম একদম সাদা পাতা হয়, কোনো ভালোবাসা, কোনো প্রেম, কোনো শ্রদ্ধা, কোনো সম্মান কারো প্রতি নেই যারা বিরোধিতা করে আমার কিতাবের, আল্লাহর কিতাবে, তাহলে আপনার অন্তর এমন একখানা সাদা পাতায় হবে, কোরা কাগজ হবে, যাতে আল্লাহ ঈমান লিখে দেবেন। তাহলে ওখানে দেখলাম অনুমতি ছাড়া বিশ্বাস আনাই সম্ভব না, আর এখানে দেখলাম আমার অন্তরে ঈমান লিখে দেবেন আল্লাহ। তো এই যে দুই টার্ম, এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো এক হুজুর পড়ায় দিল, কি সম্পর্ক এর সাথে? বুঝতে পারলাম, কিছুটা কি আঁচ করতে পারলাম যে কোনো বাস্তবতার সাথে কোনো দূরত, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু যে একদম এপিট আর ওপিট, সেখানেও তুলনা করা যাবে না। কোথায় আছি আমরা তাহলে? আলহামদুলিল্লাহ। তো আমি ঈমান সংক্রান্ত ব্যাপারে এ পর্যন্তই। আর এখন আমাদের যে ধারাবাহিকতা শুক্রবারের আমালুস সালেহ, তাই না? যেমন ঈমান ও আমলের কথা বলা হবে, নিশ্চয়ই যারা মসজিদে গিয়েছেন তারা নিশ্চয়ই শুনেছেন, ভাই আসি ভাই বসি ভাই, বহু সওয়াব হবে ভাই, ঈমান ও আমলের কথা বলা হবে। হ্যাঁ, বহুত বহুত ফায়দা হবে। তো এই যে বহুত ফায়দার ঈমান ও আমলের কথা বলা হবে, সেখানে আর একটা জিনিস আমরা 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, সেখানে প্রথম দুখানা আয়াত আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এই ব্যাপারটা স্থানীয় যে লোকেরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখত, তৎকালীন আহলে কিতাব বা কিতাবের দাবিদার যারা, এটা মাদানী সূরা। মদিনায় রসুল যাওয়ার পরে 47 প্রথম আয়াত, 47-এর প্রথম আয়াত, মদিনায় যাওয়ার পরে রসুল এমন একটা প্রেক্ষিতে পড়লেন যে দুই কিতাবের দাবিদার লোকেরা আছে সেখানে। তো তারা মুহাম্মাদের বিরোধিতা করছে। তো আল্লাহ ঘোষণা করছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা প্রত্যাখ্যান করেছে বাই নেম মুহাম্মাদকে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং ফিরিয়ে রাখছে মানুষকে পথ হতে আল্লাহর, আদাল্লা আমালাহুম, ভ্রষ্ট হয়ে গেছে তাদের সব পুণ্যকর্ম। তো আমাদের পুণ্যকর্ম কোথায় যায় এখন? এক, মানে আমাদের হুজুরদের, ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, দেখলাম আমিলুস সালিহাত,
এবং করছে আত্মশোধন করণীয়গুলো। ওয়া আমানু, এবং এনেছে বিশ্বাস, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা এখন ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মদের উপরে। ওয়া হুয়াল হক, যেহেতু ওটাই সত্য, ওটাই চূড়ান্ত বাস্তবতা, মিন রাব্বিহিম, ওটাই একমাত্র করণীয় তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া। এইবার আসেন যে আমি যেখানে প্রবেশ করব, আরও একটা রেফারেন্সে যেতাম, যাব না, সময় অনেকগুলো চলে গেছে। ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, এখন আপনি কি করলেন? ঈমান আনলেন। বলো, আনলাম। আমলুস সলিহাত, আত্মশোধনের করণীয়গুলো করছি। ওয়া আমানু, এবং এখন বিশ্বাস এনেছি, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এই নুজ্জিলা আর আনজালার মধ্যে পার্থক্য আমি প্রফেসর তোমাকে বহুবার বলেছি, যে ক্রমান্বয়ে অবতীর্ণ হয়। এই কোরআন তুমি পড়ে মুখস্থ করে ফেলতে পারবা, 7 বছর লাগে মুখস্থ করতে এখনকার ছেলেদের, বাচ্চা ছেলেদের 1 বছরে মুখস্থ হয়ে যায়, মুখস্থ হওয়ার ব্যাপারটা। কিন্তু বুঝ সহকারে কোরআন বুঝতে অনেক সময় লাগে। এটার আল্লাহর সুন্নত হলো 23 বছর, 22 বছর 8 মাস, কথা বুঝছো? এই 23 বছর ধরে একটু একটু করে আল্লাহ তাআলা নুজ্জিলা করেছেন মুহাম্মাদের উপরে। তো মুহাম্মাদের উপরে এখন যা আসছে ক্রমান্বয়ে, সেইটা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখন দেখো আমি দুটোকে মিলাই, একটা ওয়াওকে শুধু বদলে দেব। বিশ্বাস এনেছে, প্রথম ওয়াওকে বলবো, বুবু কথায় মনোযোগ দাও, প্রথম ওয়াওকে বলবো এবং, কথা বুঝছো? আত্মশোধন করণীয়গুলো করছে। এরপরে ওয়াওকে বলবো অর্থাৎ, দ্যাট ইজ। প্রথম ওয়াও এবং বা আর, দ্বিতীয় ওয়াও অর্থাৎ। আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু, অর্থাৎ বিশ্বাস এনেছে, কথা বুঝছো? বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে ক্রমান্বয়ে মুহাম্মাদের উপরে। হ্যাঁ, একটা বলেছি, ওটাই তো বলছি অর্থাৎ, ওটাই অর্থাৎ হলো কথাটা। তাহলে কি হবে? যেহেতু ওটাই সত্য তাদের প্রতিপালক থেকে, এটা এর পরেরটা যেহেতু, ও এই দুইয়ের কথা বলেছ, আচ্ছা, যেহেতু, যেহেতু ওটাই একটা বাস্তব, ওটাই প্রকৃত বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। এখন আপনি সাবজেক্ট হলেন আল্লাহ, বিশ্বাস এনেছেন আল্লাহতে, বিশ্বাস এবং সে অনুযায়ী কাজ করছেন আত্মশোধনের। কিভাবে? অর্থাৎ বিশ্বাস এনেছেন সেই কিতাবে যা মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে, সে অনুযায়ী বিশ্বাস, এবং আপনি আপনার আত্মশোধনের করণীয়গুলো করছেন। যেহেতু এটাই একমাত্র বাস্তবতা, এটাই সত্য, তাহলে কি হচ্ছে? এখন আপনি সাবজেক্ট হলেন আল্লাহ। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, এখন আল্লাহ আপনাকে তার লন্ড্রিতে নেবেন এবং আপনাকে ওয়াশিং প্ল্যান্টে ঢোকাবেন। বুঝেছ? এর আগে নয়, কারণ যত ময়লা এ পর্যন্ত লাগিয়েছ গায়ে, ওটা ধুইতে আল্লাহ তো হাত দিয়েইবেনই না, ফেরেশতারাও হাত দিতে ঘৃণা করবে। কারণ কিছু কিছু প্রাণ এমনভাবে ফেরেশতারা বলবে বাইরের থেকে দাও, নিজেরা বের করে দাও, এত প্রিয় ছিল জান, তোমার গায়ে হাত লাগাতেও আমার ঘৃণা লাগে। এখন আপনি সাবজেক্ট আল্লাহর। এখানে দুটো শব্দ আছে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তিনি এখন দূর করবেন, হ্যাঁ, যত মন্দ প্রবণতা তার মধ্যে আছে, তাদের মধ্যে আছে। এরপরে শব্দ আসলো আসলাহা,
ওয়া আসলাহা বালাহুম। তাহলে আমরা দেখে এলাম আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাস আনা সম্ভব নয়, এবং যখন এই পৃথিবীর আর কেউ আপন বলে থাকবে না, তখন অন্তরের যে অবস্থা হবে সেই অন্তরের উপরে আল্লাহ ঈমান লিখে দেবেন। এবং এখানে দেখলাম আমরা বিশ্বাস যদি আনি, সে অনুযায়ী যদি কাজ করতে থাকি, আমাকে শোধরাবার, আমাকে অপবিত্রতা মুক্ত করার জন্য, এবং আনবো সেটা কৃষি অনুযায়ী যেটা মুহাম্মদ রূপে নাজিল করা হয়েছে, তাহলে কি হবে? তিনি আসলাহা বালাহুম, আমি চাইলেই আমাকে শোধরাবো, আমি চাইলেই আমার সমস্ত অপরাধগুলোকে নিজে থেকে দূর করে দেব, অসম্ভব। আমি চাইলেই আমল সলেহাত করব, অসম্ভব। তাহলে আল্লাহর প্রক্রিয়াটা দেখো, তুমি বিশ্বাস এনেছো, সে অনুযায়ী কাজ করছো অর্থাৎ তুমি বিশ্বাস এনেছো যা মুহাম্মদ রূপে নাজিল করা হয়েছে সেটা, এবং সে অনুযায়ী, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা, এটা দিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে, এটা দিয়েই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইবার তুমি আল্লাহর সাবজেক্ট, তিনি এবার তোমাকে তার লন্ড্রিতে নেবেন। আয় এবার আমি তোকে পরিষ্কার করি। এবং আসলাহা বালাহুম, এবং যত দুরবস্থা তাদের আছে হলো, সেগুলো সব তিনি মেরামত করবেন। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আর যাব না রেফারেন্সে, এখানে একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কাটো। বিইজনিল্লাহ।